পানিহাটি পুরসভায় একটু পরে আস্থা ভোট রয়েছে। আজ আস্থা প্রমাণ করতে পারবেন কি মলয় রায়? সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তৃণমূলকে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে কি পদ আঁকড়ে মলয় রায়, নাকি দলের নির্দেশে আজই বিদায় মলয় রায়? সেদিকেই নজর। পানিহাটি পুরসভায় একটু পরে রয়েছে আস্থা ভোট। আজ আস্থা কি প্রমাণ করতে পারবেন মলয় রায়? সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে পদ আঁকড়ে কি থাকবেন মলয় রায়, নাকি দলের নির্দেশে আজকেই পাকাপাকিভাবে বিদায় হতে চলেছে তার? এমনই সম্ভাবনা, এমনই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে। মলয় রায়, যাকে দল তরফ থেকে বলা হয়েছিল ইস্তফা দিতে এবং তিনি পদ আঁকড়ে রয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা আজকেই রয়েছে। ঠিক কি চলছে আমরা জানবো, কথা বলবো। বরুণ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বরুণ, মলয় রায় তিনি এখনো পদ আঁকড়ে, আজকে আস্থা ভোট রয়েছে, আস্থা কি প্রমাণ করতে পারবেন মলয় রায়? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। একেবারে দেখো, তিনি আস্থা অর্জন করতে পারবেন কিনা সে প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, পাশাপাশি বলে রাখি মলয় রায় কিন্তু কালকে কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে তিনি হয়তো আস্থা ভোট তিনি করাবেন না। তিনি যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্রটাই মূলত যারা পৌরসভার পৌর প্রতিনিধি আছে তাদের হাতে তুলে দেবে এবং তাদের হাতে তুলে দিয়ে তিনি জানতে চাইবে যে তারা কি চান। তারা যেটা বলবে সেটাই কিন্তু তিনি একেবারে মাথা পেতে নেবেন, এমনটাই কিন্তু তিনি বলে দিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন তাকে পদত্যাগ করতে, ঠিক সেই কারণে তিনি কিন্তু আর কোনো রকম সংঘাত বা কোনো রকম কিছুতে জড়িয়ে পড়তে চান না। এই মুহূর্তে 34 জন মোট কাউন্সিলর, 35 জন যদিও একজন গ্রেপ্তার আছে, তারও মোট 34 জন যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু পৌরসভার ভিতরে রয়েছেন এবং সেখানে বোর্ড মিটিং চলছে। এবং মলয় রায় কার্যত রণে ভঙ্গ দিয়েছেন, এটা কিন্তু কালকেই একেবারে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। তার কারণ হিসাবে তিনি বলেছেন যে তার যেমন একদিকে শরীর খারাপ, অপরদিকে তিনি চানও না যে একেবারে সংঘাতে জড়াতে। ঠিক সেই কারণেই তিনি একটি খসড়া তৈরি করেছেন যে কাগজে একদম সরাসরি লেখা আছে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র এসডিওর কাছে জমা দিয়েছেন। পাশাপাশি পৌরসভার যারা পৌর প্রতিনিধি আছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু সেই কাগজ। একদমই সেদিকে আমাদের নজর থাকবে। বরুণ, তুমিও নজর রাখো। ধন্যবাদ। মলয় রায় দিন কয়েক আগে বলেছিলেন যে খেলা হবে, তার খেলা হবে মন্তব্য শোনাবো। আপনি বলেছিলেন খেলা হবে, এটাই তো খেলা, এই তো খেলা চলছে। এই চলতে 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 এই এখন থেকে এখন 7 দিন চলবে এইভাবে। কি খেলা, কি খেলার কথা? খেলা হচ্ছে, বোর্ড মিটিং ডাকা হবে, নো কনফিডেন্সের ব্যাপার আসবে, অনেক কিছু খেলা হবে। এখনো জার্সি পরা হয়নি, আপনি বলছেন জার্সি? এই জার্সি পড়েছে, এখন পড়ছে। যেহেতু এখন এই আমি পদত্যাগপত্র পেশ করেছি, এখন অনেকেই ড্রেস পড়া শুরু করেছে, কারণ আমি তো অলরেডি মাঠে নেমে গেছি। অপোজিট যারা ভিত্তিহীন অভিযোগ করুক বা অভিযোগ সত্য প্রমাণ করবার জন্য দাঁড়িয়ে থাকুক, তারা তো মাঠে আসছে। অপোজিটে যারা তারা তো আপনাদেরই কাউন্সিলর। কাউন্সিলর এই তো কোনো জাত নেই, আমাদের কাউন্সিলর ছাড়াও সিপিএমের কাউন্সিলর আছে, কংগ্রেসের কাউন্সিলর আছে। স্বাভাবিকভাবে সবাইকে নিয়েই যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের ফাংশন আমি করতে পারি, এটা বিএমএফ বলছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।